আমার মতো যারা বাংলা কমার্শিয়াল সিনেমার ভক্ত, যারা জিদ্দা, দেবদাকে ছোটবেলা থেকে অ্যাকশন সিনেমায় দেখে এসছে, আজকের দিনটা তাদের জন্য খুব স্পেশাল ছিল এবং খুব গর্বের দিন ছিল। কেন হবে না? তোমরাই বলো না। আজকে ওয়ার্ল্ডের টপ ওটিটি, এখনকার অডিয়েন্স সিনেমা হলের চেয়েও বেশি দেখে মোবাইল ফোনে ওটিটি প্ল্যাটফর্মের কাজ, সিরিজ হোক, সিনেমা হোক। তো দর্শক অনলাইনে খুব বেশি অ্যাটাচমেন্ট, বিশেষ করে আমাদের বাংলার দর্শক। তো গর্বের দিন হবে না কেন? আজকে সেই টপ ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে আজকে আমাদের বসকে দেখতে পাচ্ছি, বাংলার সুপারস্টারকে দেখতে পাচ্ছি, তাও একজন নয়, দুজনকে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সত্যি কথা বলছি, আমি পুরো লাইভটা দেখছিলাম যতক্ষণ মানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। আমি দেখলাম সবাইকে স্টেজে ডাকা হচ্ছে। আমি না খুব খুশি, খুব খুশি যে জিদ্দাকেও ডাকবে। এবং যখন ডাকলো, সবার মনে যে উত্তেজনা, দুই সুপারস্টারকে দেখে, মানে জিদ্দা এবং বুম্বাদা একসঙ্গে ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটা সিরিজে দেখতে পারবো। এবং এটা এমনই একটা সিরিজ হতে চলেছে যেটা বাংলা একটা ঘটনাকে তুলে আনবে। বাংলার 90s যুগের একটা ঘটনা ঘটেছিল, একটা রাজনৈতিক ব্যাপার, একদম সত্যি ঘটনা অবলম্বনে। সেই ঘটনাটাই হচ্ছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। এবং গানটা এক অর রং দেখো বেঙ্গল কা, বাঙ্গাল কা, এই গানটা যেরকম ভাবে টিজারের পেছনে ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে একটা পুরোপুরি পলিটিক্যাল ড্রামা, মানে একটা রাজনৈতিক বিষয় কিন্তু সিরিজটার মধ্যে থাকতে চলেছে। এবং আমরা দেখতেও পাচ্ছি চিত্রাঙ্গদা সিং, যিনি আর কি এখানে আরো একজন পলিটিশিয়ান ক্যারেক্টার হিসেবে প্লে করছে। তারপরে বুম্বাদা, সেও একজন পলিটিক্যাল নেতার ক্যারেক্টার প্লে করছে। এটা বোঝা যাচ্ছে একটা ডার্ক কিছু ব্যাপার রয়েছে, ডার্ক পলিটিক্স একটা ব্যাপার থাকছে, তার সঙ্গে সঙ্গে ভায়োলেন্স। টিজারটা শুরুই হচ্ছে একটু ভায়োলেন্স দিয়ে, রক্তারক্তি দিয়ে। বেশ ভালো টিজারটা কেটেছে। আমার খুব মানে বেশি বলবো না হেভি লেগেছে কিন্তু হ্যাঁ, একটা ভালো টিজার কাট হয়েছে। ভালো সাউন্ড দিয়ে, মানে বড় কিছুতে দেখলে তোমরা বুঝতে পারবে সাউন্ডের সঙ্গে কিভাবে মানে টিজার কাটগুলো মিলিয়েছে। তো এটা দারুণ। আমি অন্তত মনে করি যে জিদ্দার একটা সব থেকে বড় অপরচুনিটি এটাই। জিদ্দার রিসেন্ট টাইমসের সিনেমাগুলোর বক্স অফিস খুব একটা ভালো নয়, এটা আমরা জানি। তার সব থেকে বড় অন্যতম উদাহরণ হচ্ছে মানুষ সিনেমাটা, যেটা আমি পার্সোনালি দেখে সত্যি খুব হতাশ হয়েছিলাম। বুমেরাং এসছে, বুমেরাং হচ্ছে খুব ভালো লেগেছে এমনটা নয়, কিন্তু ভালো। বুমেরাঙের মতো কাজ হয় না বাংলায়। তো সেই জায়গায় ভাই, এই মানুষটার এখন টাইম একটু পিক আপ নেওয়ার। সত্যি তার মানে কেরিয়ার গ্রাফটা এই টাইমে এসে খুব একটা ভালো যাচ্ছে না। না, আমার মন বলছে এই সিরিজটা জিদ্দার কেরিয়ার ঘুরিয়ে দিতে চলেছে। কারণ প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে পরিচিতি, যেটা নেটফ্লিক্স হচ্ছে জিদ্দাকে এনে দেবে। নেটফ্লিক্সে ভাই অভিনয় করছে এবং এইখান থেকে অনেক মানুষ জিদ্দাকে চিনবে। অনেক মানুষ যারা ওয়ার্ল্ড ওয়াইড নেটফ্লিক্সকে ফলো করে, প্রথমত এইটা। এবং এর আগে কিন্তু বুম্বাদা নেটফ্লিক্সে একটা মানে জুবলি বলে একটা সিরিজ ছিল, সেখানে কিন্তু বুম্বাদা কাজ করেছে। তো এটা তার সেকেন্ড কাজ, বুম্বাদা। তো বুম্বাদার ডেবিউ অলরেডি হয়ে গেছে ওয়েব সিরিজে, কিন্তু জিদ্দার ফর দ্য ফার্স্ট টাইম ওয়েব সিরিজে ডেবিউ হচ্ছে, তা আবার বলিউড। এইখানে তোমরা বুঝতে পারবে একটা ডায়লগ রয়েছে, একটাই ডায়লগ রয়েছে যে বেঙ্গলের ঘটনা, এটা এরকম সামথিং হিন্দিতে ডায়লগ রয়েছে, যেটা পরমত চট্টোপাধ্যায় ডায়লগটা দিয়েছে যে এটা পরিবর্তন না হলে আমরা পরিবর্তন হব না, এরকম সামথিং একটা ডায়লগটা ছিল। তো এখান থেকে বোঝা যাচ্ছে বাংলার মানে সেই টাইম লাইনে, 90s টাইম লাইনে একটা বিরাট বড় ঘটনা, যেটা বাংলাকে হিলিয়ে রেখে দিয়েছিল। তো সেই ঘটনাটা এইখানে বেঙ্গল চ্যাপ্টারে থাকতে চলেছে। তো বিরাট আনন্দের বিষয় এবং সত্যি আজকে প্রাউড, মানে আমি বারবার স্ট্যাটাসে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। কারণ আমরা ভাই ছোটবেলা থেকে দেবজিৎকে দেখে বড় হয়েছি। তো এই দুজন সুপারস্টার এখন সত্যি কথা বলতে বাংলা ইন্ডাস্ট্রির পিলার। এবং জিদ্দার যেরকম কেরিয়ার গ্রাফটা রিসেন্ট কয়েকটা ছবিতে খুব একটা ভালো দেয়নি, বক্স অফিসে ভালো যায়নি, কিন্তু তার ছবিকে সাপোর্ট করে এসেছি সব সময়। কেন করবো না? তোমরাই বলো না। দেবদা বক্স অফিসে এখন রাজত্ব করছে। তো আমরাও চাই যে দুই সুপারস্টারই যেন খুব ভালো রকমভাবে এগোক। এবং দুই সুপারস্টার বলবো না, তিন সুপারস্টার। বাংলা এখন বর্তমানে তিনটে সুপারস্টার, বুম্বাদা, জিদ্দা, দেবদা। এবং তার মধ্যে থেকে দুই জিৎ, প্রসেনজিৎ এবং শুধুজিৎ আসছে এই সিরিজের মধ্যে। তো বিরাট বড় অপরচুনিটি। এবং আমি বারবার আমি লাইভ তো পুরো দেখছিলাম, জিদ্দার ফ্যান্সরা আজকে যা করে দেখিয়েছে ভাই, এটা ভাই সিরিজেও চাই। মানে সব থেকে বেশি ভিউয়ার্স আনতে হবে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে। মানে যেরকম ভাবে কমেন্ট করছে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কমেন্টের পর কমেন্ট, কমেন্টের পর কমেন্ট, জিদ্দা জিদ্দা খাকি খাকি। এটা দারুণ লেগেছে, এই বিষয়টা আমার দারুণ লেগেছে, সত্যি কথা বলছি। মানে জিদ্দার ফ্যানরা এতদিন হতাশ ছিল যে কবে জিদ্দার আপডেট পাবো, কবে জিদ্দা ঘোষণা দেবে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে। তো এরকম জন্মদিনও কোনো আপডেট আসে না, কিন্তু অবশেষে আজকে যে টিজারই ড্রপ করে দেওয়া হয়েছে, এটা বিশাল বড় ব্যাপার। ভেরি ভেরি এক্সাইটেড। এবং সত্যি আজকে আমাদের সবার, মানে যারা জিদ্দার ফ্যান্সরা রয়েছে বা বুম্বাদার ফ্যান্সরা রয়েছে, সবার কাছে একটা গর্বের দিন যে নেটফ্লিক্স ভাই, মানে ওয়ার্ল্ড ওয়াইড দর্শক যা দেখে, সেখানে আজকে সুপারস্টার জিদ্দা বাংলাকে কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করছে, ভাবো।
এর থেকে মানে বড় আর আনন্দের খবর কিছু হয় না আজকের ডেটে দাঁড়িয়ে। তোমাদের কি মন্তব্য খাকি দি বেঙ্গল চ্যাপ্টার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার মনে হলো এই ভিডিওটা করা দরকার, না হলে কোথাও গিয়ে একটা কিছু মিস হয়ে যাবে। টিজারটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, এবং যখন ট্রেলার আসবে তখন আরো ভালো অ্যাকশনস দেখতে পারবো। তো যাই হোক না কেন, এটাই বলবো। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারা টেক কেয়ার, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।